وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء. وقال: لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان. প্রিয় ভাইরা আমার, আমরা তাওহীদ বিষয়ে কয়েকটি ক্লাস শেষ করেছি। আজকে যে বিষয়ে আমাদের আলোচনা হবে সেটা হচ্ছে ওয়ালা এবং বারা। এই দুইটা শব্দ আমাদেরকে ভালো করে বুঝতে হয়, কারণ এই দুইটার সাথে আমাদের ইমানের সম্পর্ক রয়েছে, ইমানের দৃঢ়তার সম্পর্ক রয়েছে এবং বিশেষত্ব বটে। ইব্রাহিম আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাতের একটা বিশেষ বৈশিষ্ট্য বটে। এই ওয়ালা এবং বারা কাকে বলা হয়? ওয়ালা শব্দ আরবি শব্দ, সেটা ওয়ালায়া থেকে এসেছে। আমাদের দেশে বেলায়েত বলে না, ওই বেলায়েত থেকে এসেছে। বেলায়েত মানে হচ্ছে ভালোবাসা, ভালোবাসাকে ওয়ালা বলা হয়। বেলায়েত ভালোবাসা। বারা কাকে বলা হয়? বারা বলা হয়, বারা একটা মজদার মানে ধাতু। বারা শব্দ থেকে আরবিতে বারা ইয়াবরি, বারুল কলম মানে কাতাহু কেটে ফেলা, মানে বারা মানে সম্পর্ক ছিন্ন করা, এটাই বোঝায়। তাইলে সম্পর্ক প্রতিষ্ঠা করা ওয়ালা বোঝায়, সম্পর্ক ছিন্ন করা বারা বোঝায়। এটা হচ্ছে শাব্দিক অর্থ বা আবিধানিক অর্থ। কিন্তু শরীয়তের পরিভাষায় ওয়ালা বারা কাকে বলা হয়? শরীয়তের পরিভাষায় ওয়ালা বলা হয় মুসলমানদেরকে ভালোবাসা, তাদেরকে সাহায্য করা, তাদের প্রতি সম্মান প্রদর্শন করা, এবং তাদের কাছাকাছি থাকার চেষ্টা করা, তাদের সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করা, এটার নাম হচ্ছে ওয়ালা। তাইলে মুসলমানদেরকে ভালোবাসতে হবে, পাশাপাশি তাদের সহযোগিতা করতে হবে, তাদের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে, তাদের আপনার সব সময় তাদের সাথে সম্পর্ক আরও কীভাবে ঘনিষ্ঠ করা যায় সেটার চেষ্টা চালাতে হবে। আর বারা মানে হচ্ছে কাফেরদেরকে ঘৃণা করা, কাফেরদের থেকে দূরে থাকা, কাফেরদের সাহায্য করা থেকে দূরে থাকা। তাইলে একজনের সাথে শত্রুতা যদি হয় তার সাহায্য অবশ্যই করবেন না এবং তা থেকে দূরে থাকবেন, এটাই স্বাভাবিক। কারোর সাথে বন্ধুত্ব হলে তাকে ভালোবাসবেন, তার সহযোগিতা করবেন এবং তার কাছাকাছি থাকার চেষ্টা করবেন, ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করবেন, এটাই স্বাভাবিক। তাইলে এখন আমরা ওয়ালা বারা সহজভাবে বুঝি। ওয়ালা বন্ধুত্ব আর বারা মানে শত্রুতা। এটা বাকিগুলো হচ্ছে এটার সাথে লাগানো। এই ওয়ালা বারা নিয়ে আমাদের আলোচনা কেনই বা করতে হবে? এটার এত গুরুত্ব শরীয়তে কেন? কারণ হচ্ছে ইসলামী আকিদার মৌলিক বিষয়, মূলনীতিগুলোর একটি হচ্ছে ওয়ালা বারা, যেটা আমাদের কালিমাও ইঙ্গিত করে। আমাদের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মানে প্রথমে এসে বারা, তারপরে ওয়ালা। লা ইলাহা, যে কোনো মাবুদ নেই, একটাই আছে, ইল্লাল্লাহ, সেটা হচ্ছে ওয়ালা, একমাত্র আল্লাহ আমাদের মাবুদ। তাইলে আগে সব থেকে সম্পর্ক ছিন্ন করা, সবগুলোর সাথে শত্রুতা করা, পরের অংশের মধ্যে আল্লাহর সাথে সম্পর্ক গড়ানো, বন্ধুত্ব সৃষ্টি করা। তাইলে এটা কালিমার মৌলিক কথা। তাইলে এটা আকিদার মৌলিক একটা বিষয়, মূলনীতি বলতে পারি আমরা। এবং পাশাপাশি দ্বিতীয় আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে যে ঈমান শক্তিশালী হবে ওয়ালা বারা থাকলে। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসাকু উরাল ঈমানি আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ, যে ঈমানের শক্তিশালী হাতল হচ্ছে যে আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য শত্রুতা করা। তাইলে ঈমান খুব শক্তিশালী অবস্থানে থাকবে যদি আপনি আল্লাহর জন্য কাউকে ভালোবাসতে পারেন, আল্লাহর জন্য শত্রুতা করতে পারেন, তাইলেই। এবং তৃতীয় নম্বর আরেকটা গুরুত্ব আমরা বুঝতে পারি যে ইব্রাহিম আলাইহিস সালামের যে মিল্লাহ ধর্ম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিল্লাহ, দুটোটার বিশেষ বৈশিষ্ট্য ওয়ালা বারা। যেরকমভাবে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ জাল্লা শানহু বলেছেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده। আল্লাহ জাল্লা শানহু বলেছেন
যে তোমাদের জন্য উত্তম আদর্শ হলেন ইব্রাহিম এবং তার অনুসারীরা। কেন কেন আদর্শ হতে যাবে? বলে যে ইদ ক্বালু লিকওমিহিম ইন্না বুরাউ মিনকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, যে তারা এবং তাদের অনুসারীরা কাফেরদেরকে, মুশরিকদেরকে সুস্পষ্ট ঘোষণা দিয়ে বলছেন যে ইন্না বুরাউ মিনকুম, যে তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই এবং তোমরা যেগুলোর ইবাদত করো এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। পরিষ্কার ঘোষণা দিলেন কাফারনা বিকুম, তোমাদের সাথে সম্পর্ক একবারে ছিন্ন করে দিলাম। এবং বলছে ওবাদা বাইনানা ওয়া বাইনাকুম আদাওয়াতুল ওয়াদা, যে আজকে থেকে তোমাদের সাথে আমাদের সাথে শত্রুতা চলবে। হ্যাঁ, একবারে সুস্পষ্ট শত্রুতা, কোনো রাগ ডাক নাই। হ্যাঁ, পরিষ্কার শত্রুতা চলবে। বলছে এই হচ্ছে তাদের নীতি, যে আল্লাহ বিরোধী কোনো শক্তির সাথে আঁতাত চলবে না, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দিতে হবে এবং শত্রুতার প্রকাশ্য ঘোষণা দিতে হবে। কারোর সাথে যদি কেউ শত্রুতার চ্যালেঞ্জ করে যে শত্রুতা তোমাদের সাথে চলবে, দেখিয়ে ছাড়বো, তাইলে তাদের সাথে সমঝোতার আশা করা যায় না। এই কারণে আল্লাহ জানে এরকমভাবে সুস্পষ্ট ঘোষণা দিতে বলেছে যেন কাফেররা কোনোভাবে সুযোগ না পায়। কারণ যদি শত্রুতা খোল্লম খোলা হয়, প্রকাশ্য হয়, তাইলে তখন আর মিসগাইডেড হওয়া সহজ হয় না। যেরকমভাবে কাফেররা যতটুকু মুসলমানের ক্ষতি করতে পেরেছে তার চাইতে বেশি ক্ষতি করেছে মুনাফিকরা। কারণ মুনাফিকরা উপরে ভাব দেখায় ইসলামের, কিন্তু ভিতর দিয়ে গোড়া কেটে দেয়, কাফেরদের নীতি অবলম্বন করে। এই কারণে প্রকাশ্য শত্রুতা অনেক ভালো ভিতরগত শত্রুতার চাইতে। এই কারণে ইব্রাহিম আসলাম, মোহাম্মদ ইসলামের মিল্লাতের মধ্যে এটা সুস্পষ্ট যে শত্রুতা একবারে প্রকাশ। তারা বলেছিল ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুম আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা হাত্তা তু'মিনু বিল্লাহি ওয়াহদাহ, যে তোমাদের সাথে তো আমাদের সুস্পষ্ট শত্রুতা, তোমাদের সাথে সম্পর্ক ছিন্নতা সব চলবে কতক্ষণ পর্যন্ত, একটা টাইম আছে যে যতক্ষণ পর্যন্ত একত্ববাদ বা তাওহীদ তোমাদের মধ্যে জাগা না দিবে, তোমাদের মধ্যে প্রতিষ্ঠিত না করবে তোমাদের জীবনে, তাইলে ততক্ষণ পর্যন্ত শত্রুতা চলবে। কিন্তু যখন তাওহীদ প্রতিষ্ঠা করবে, আমরাও আমাদের মতো তুমিও মুওয়াহ্হিদ হয়ে যাবে, একেশ্বরবাদী হয়ে যাবে, তখন আর কোনো সমস্যা হবে না, তখন আবার বন্ধুত্ব নতুন করে কায়েম হবে। এই কারণে আমাদের সাথে কাফেরদের সাথে, মুশরিকদের সাথে শত্রুতা কখন পর্যন্ত? ইসলাম গ্রহণ করা পর্যন্ত। ইসলাম গ্রহণ করে যদি তারা মুসলমান হয়ে যায় তাইলে শত্রুতা ভুলে যেতে হবে। এই কারণে রাসূল বলেছেন আল ইসলাম ইয়াজুব্বু মা কানা ক্বাবলা, যে ইসলাম আগের সমস্ত পাপকে মুছে ফেলে। তাইলে নতুন ইসলামে যখন তাওহীদের ছায়াতলে তারা আসবে, তাইলে আর শত্রুতা চলতে পারবে না। পরিষ্কার ঘোষণা। প্রিয় ভাইরা, আমরা এখন যে শত্রুতা এবং মিত্রতা যে বললাম, আল্লাহর জন্য মিত্রতা, আল্লাহর জন্য শত্রুতা, এই দুইটার আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করছি। প্রথমত মুআলাতের প্রকার জানব, যে আরেকজনের জন্য, আল্লাহর জন্য যে আমরা ভালোবাসবো, এটা দুইটা প্রকার থাকতে পারে। একটার নাম আরবিতে তাওয়াল্লি, আরেকটার নাম মুআলাত। দুইটা বুঝতে হবে। তাওয়াল্লি একটা, মুআলাত একটা। তাওয়াল্লি কাকে বলে সেটা আগে বুঝাই। প্রথম তাওয়াল্লির অর্থ হয়েছে শিরিককে বা মুশরিকদেরকে ভালোবাসা, কুফরি এবং কাফেরদেরকে ভালোবাসা, এটাকে আপনার তাওয়াল্লি বলা হয়। তাওয়াল্লির আরেকটা সাইড আছে, শুধু ভালোবাসা না, তাওয়াল্লির আরেকটা সাইড হচ্ছে ইমানদারদের বিপরীতে কাফেরদের সহযোগিতা করা। এটা কিন্তু বাড়তি, এটা মুআলাতের মধ্যে নাই। মুআলাতের মধ্যে ভালোবাসার ব্যাপারটা আছে, যে আপনি মুশরিকদেরকে, শিরককে, কুফরকে, কাফেরদেরকে ভালোবাসবেন, কিন্তু ইসলামের বিরুদ্ধে গিয়ে, মুসলমানদের বিরুদ্ধে গিয়ে তাদের সহযোগিতা করবেন না। এটা হচ্ছে আপনার মুআলাতের মধ্যে। কিন্তু তাওয়াল্লির মধ্যে সহযোগিতা করাও আছে, যে আপনি মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের সহযোগিতা করবেন, পাশাপাশি তাদেরকে ভালোবাসবেন। এটার নাম হচ্ছে তাওয়াল্লি। এটার বিধান কি? কেউ যদি কোনো কাফেরকে ভালোবাসে এবং পাশাপাশি মুসলমানদের বিরুদ্ধে তাকে সহযোগিতা করে, ইমানদারদের বিরুদ্ধে তাকে সহযোগিতা করে, এটা করার বিধান হচ্ছে সেটা একবারে বড় কুফরি এবং সে ইসলাম থেকে বের হয়ে যাবে, আর ইসলামে থাকতে পারবে না। কারণ আল্লাহ নিজেই সূরা মাইদার মধ্যে বলেন ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, আল্লাহ বলেন যে কাফেরদেরকে, ইহুদি খ্রিস্টানদেরকে, খ্রিস্টানদের সাথে তাওয়াল্লি করবে, অর্থাৎ এমন বন্ধুত্ব সৃষ্টি করবে যেই বন্ধুত্বের ভিত্তিতে সে মুসলমানদের বা ইমানদারদের বিরুদ্ধে তাদের সহযোগিতা করবে, তাহলে ফাইন্নাহু মিনহুম, তাকে তাদের মধ্যে গণনা করা হবে। তাইলে এবার দেখেন, অনেকে মুআলাতের ব্যাপারটা বুঝেন না। সাধারণ ভালোবাসা, দুনিয়ার জন্য, সুবিধার জন্য, সেটা কিন্তু
একবার ইসলাম থেকে বের করে দেয় না, সে ইসলামকে দুর্বল করে ছাড়ে এবং সেটা কবিরা গুনাহ, হারাম, সেটা সামনে বলবো। আরেকটা হচ্ছে ইসলামের বিরুদ্ধে সহযোগিতা করা, যেমন বাংলাদেশে অনেক আছে, ইন্ডিয়ার সাথে সম্পর্ক আছে, ভালোবাসা আছে, ঠিক আছে, প্রতিবেশী, কিন্তু এর বাড়তিটাও আছে, মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে আপনার দেখা যায় যে হিন্দুদেরকে সহযোগিতা করার জন্য সে রেডি হয়ে আছে। তাইলে কিন্তু এটা ইমান বিধ্বংসী, ইমান নষ্ট করে দেয়। ওই ব্যক্তি কখনো ইমানদার হবে না, যতই দাবি করুক না কেন, তাকে হিন্দু হিসেবে ধরতে হবে। আরেকটা হচ্ছে মুয়ালাত। মুয়ালাত যেটা, মুয়ালাত মানে হচ্ছে যে কাফেরদেরকে আপনি ভালোবাসবেন, মুশরিকদেরকে ভালোবাসবেন দুনিয়ার জন্য, হ্যাঁ, কিন্তু এটার সাথে মুসলমানদের বিরুদ্ধে তাদের সহযোগিতা করবেন না। যদি মুসলমানদের বিরুদ্ধে সহযোগিতা করেন তাহলে আগের প্রকারে চলে যাবে, তাওয়াল্লির মধ্যে চলে যাবে, যেটার কারণে ইসলাম থেকে বাইরে হয়ে যাবেন। আরেকটা হচ্ছে, যেমন আমাদের প্রশাসনে যারা আছে, নিজেদের অবস্থান টিকানোর জন্য ভারতের সাথে তাদের ভালোবাসার সম্পর্ক আছে, হ্যাঁ, ঠিক আছে, এতটুকু থাকলে ইমান একবারে ধ্বংস হয়ে যেত না, কিন্তু ইমান দুর্বল হয়ে যেত। কিন্তু আরও বাড়তিও পাওয়া যায় যে আমাদের বাংলাদেশের ইমানদার মুসলমানদের বিরুদ্ধে তাদের অবস্থান, এটা কিন্তু ডেঞ্জারাস। সেটা হইলে কিন্তু ইসলাম থেকে বের হয়ে যায়, হ্যাঁ, আর ইসলাম থাকে না যে মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নেবেন, হ্যাঁ, ওদের পক্ষ অবলম্বন করবেন, সেটা হতে পারে না। সেটা করলে তো তাওয়াল্লি হয়ে গেল, তাইলে আপনি ইসলাম থেকে বের হয়ে গেলেন। আর যদি বিরুদ্ধে সহযোগিতা না করা হয়, এরকম আরব রাষ্ট্রের সাথে অনেকের সাথে সম্পর্ক আছে, সৌদি আরবের সাথে, আশেপাশের সবার সাথে, খ্রিস্টানদের সাথে, ইহুদিদের সাথে, এদের সাথে আপনার সাধারণ একটা সম্পর্ক আছে। এরা আলে কিতাব, খ্রিস্টান, ইহুদি সব, তাদের সাথে সম্পর্ক আছে কিভাবে, মানে রাষ্ট্রের দুনিয়াতে অবস্থান করতে হলে আন্তর্জাতিক, হ্যাঁ, সম্পর্ক রাখতে হয়, যার কারণে ওদের সাথে সম্পর্ক আছে। কিন্তু এমন সম্পর্ক না যে ইসলামের বিরুদ্ধে গিয়ে ওদের সহযোগিতা করবেন, সেরকম না, বরং অবস্থান, সহাবস্থানের জন্য, যে কাছে অবস্থানের জন্য। সুতরাং দুইটা কিন্তু ভিন্ন, দুইটার একরকম না। তো বলতেছিলাম, যদি কাফেরদেরকে ভালোবাসা, এটা সামান্য, এটা হারাম কাজ, এটা কবিরা গুনাহ, কিন্তু কাফেরদেরকে ভালোবাসার পাশাপাশি যদি তাদের সহযোগিতা ইসলামের বিরুদ্ধে করা হয়, মুসলমানদের বিরুদ্ধে করা হয়, ইমানদারদের বিরুদ্ধে করা হয় তাদের সহযোগিতা, তাইলে কিন্তু ইসলাম থেকে বের হয়ে যাবে। এখন যে দ্বিতীয় প্রকার বললাম, যেটার সাথে ইসলামের বিরুদ্ধে বা মুসলমানদের বিরুদ্ধে কোনো কাফেরদের সহযোগিতা করা না হয়, সেটা যে হারাম, এটা দলিল। আল্লাহ সূরা মুমতাহিনার মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আওলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রুকে বন্ধু বানাবে না। মানে আল্লাহর শত্রু এবং আমাদের শত্রুকে, অমুসলিম যারা আছে, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ যত আছে, এরা হচ্ছে আল্লাহর শত্রু, কারণ তারা আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠা করতে চায় না, বরং অনেকে আছে, হ্যাঁ, আল্লাহর বিরুদ্ধেও কথা বলে। বলে তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ, যে তাদের সাথে তোমরা ভালোবাসা গড়াবে, এরকম করা কখনো চলবে না। তাইলে এটার উপরে নিষেধাজ্ঞা আছে। তাইলে কাফেরদেরকে ভালোবাসা দুই প্রকার হইল, একটা হচ্ছে এমনি দুনিয়ার জন্য ভালোবাসার সম্পর্ক গড়ানো, সেটা হারাম, কবিরা গুনাহ। আর দ্বিতীয়টা হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে সহযোগিতা করার ব্যাপারটাও থাকবে, এবং ইমানদারদের বিরুদ্ধে সহযোগিতার ব্যাপার থাকবে, ইসলামের বিপক্ষে তাদের সহযোগিতা করার ব্যাপার থাকবে, তখন ইসলাম থেকে বের হয়ে যাবে। এখন আমরা একটা জিনিস দেখাতে চাইব, সেটা হচ্ছে কাফেরদের সাথে যে একটা সখ্যতা, ভালোবাসা যে আছে, এটার সাথে সাহায্য না থাক সেটা আমাদের দেখার বিষয় না, কিন্তু এমনি সাধারণ ভালোবাসার, হ্যাঁ, একটা আলামত আছে, আমরা বুঝতে পারবো একজনের এরকম কিছু আচরণ আছে, এই আচরণ দেখলে আমরা বুঝতে পারবো তাদের সাথে তার সখ্যতা আছে, ভালোবাসা আছে। সেটা কি ধরনের, হ্যাঁ, এটা আমরা 6টা ধরন এখানে উল্লেখ করব। 1 নম্বর, কাফেরদের সাথে যে আপনার ভালোবাসা আছে, এটা বোঝা যাবে 1 নম্বরে, যে আপনি পোশাক পরিচ্ছদে, কথাবার্তায় তাদের সাথে মিল দিয়ে আপনি করতে চেষ্টা করবেন, কথা বলতে তাদের স্টাইল গ্রহণ করবেন এবং পোশাক তাদের স্টাইল গ্রহণ করবেন, তাইলে এটাও তাদেরকে যে আপনি ভালোবাসতেছেন সেটার প্রমাণ। কারণ দুনিয়ার বুকে দেখবেন, কেউ কাউকে বেশি ভালোবাসলে তার মতো জামা পরতে চায়, তার মতো কথা বলতে চায়, তার মতো আচরণ করতে চায়, এটাই স্বাভাবিক। তাইলে এটাও কিন্তু বন্ধুত্বের পরিচায়ক, মানে এই আচরণটা বিতর্কত যে বন্ধুত্ব আছে, এটার পরিচয় বহন করে। 2 নম্বর আরেকটা হচ্ছে তাদের দেশে, মানে মনোরঞ্জনের জন্য, হ্যাঁ, তাদের দেশে সফর করা। একজনের মনটা খারাপ হয়ে গেছে, বলে একটু ঘুরে আসি, সে চয়ন করলো কোথায়, ইউরোপ, আমেরিকা। তাইলে বোঝা গেল যে আপনার বিতর্কত ভালোবাসা আছে। নাইলে
মনটা খারাপ হয়ে গেছে, যদি ইমান ঠিক থাকে তাইলে সে চয়ন করবে যে একটু ওমরা করে আসি, সৌদি আরব ঘুরে আসি, ওমরা করলে মনটা ফ্রেশ হয়ে যাবে, তাইলে সেটাই চিন্তা করার দরকার ছিল। কিন্তু না, একজনের ভালোবাসা যদি কাফেরদের সাথে, কাফেরদের সে চয়ন করবে সেই ঘুরার জন্য, তাইলে সেটা কাফেরদের এলাকায় যদি আপনি সফর করেন ঘুরে ফেরার জন্য, সেটা কিন্তু ভালোবাসাই প্রমাণ করে। তৃতীয় নম্বর যেটা, সেটা হচ্ছে যে কাফেরদের এলাকায় অবস্থান করা স্থায়ীভাবে এবং সেখান থেকে মুসলিম এলাকায় না যাওয়া, সেটাও কিন্তু ভালোবাসার প্রমাণ। এমন অনেক মানুষ আছে আমাদের বাংলাদেশ থেকে, যে বাংলাদেশের জমিন জায়গা বিক্রি করে আপনার ব্রিটেনে, আমেরিকায় পাড়ি জমিয়েছে, অস্ট্রেলিয়া, অন্যান্য জায়গায় আছে। কাফের রাষ্ট্রগুলো, খ্রিস্টান রাষ্ট্রগুলোতে বেশি হয় আর কি। তো এইগুলোতে বাড়ি বানিয়েছে, এরকম অনেক আছে। আপনি সিলেটের দিকে যাই দেখবেন অনেক, মানে এরকম শত শত মানুষ, এইখান থেকে জমিন জায়গা কারণ আছে, কারণ একবার বিক্রি করে দিয়ে ওইখানে বাড়ি কিনে ওইখানে অবস্থান করতেছে। তাইলে এই যে একটা কাফের এলাকায় দীর্ঘ অবস্থান করা, এবং সেখান থেকে মুসলিম এলাকায় ফিরে না যাওয়া, মানে এখানে আসছে ভালো লাগছে বাস, তাইলে এটা ভালোবাসার প্রমাণ। চতুর্থ নম্বর যেটা, সেটা হচ্ছে আপনার তাদের সনকে গুরুত্ব দেওয়া, তাদের সনকে নিজের সন হিসাব কিতাব মিলানোর জন্য তাদের সনকে ব্যবহার করা। আমাদের মুসলিম এলাকাগুলো তো এখন ইংরেজি ব্যবহার না, আমরা আরবির সাথে সম্পর্ক গড়াইব, ইংরেজি পাশাপাশি রাখবো। যেমন আরব দেশে কি করে, আপনি যে কোনো সরকারি ডেট আপনি যান, হসপিটালে ডেট নেন, দুইটা লেখা আছে, আরবিও লেখা আছে, সাথে সাথে ইংলিশে লেখা আছে। কিন্তু আরবির মধ্যে চাঁদ উঠানামা নিয়ে, উঠা না উঠা নিয়ে একটু দ্বন্দ্ব থাকে, এই কারণে তারিখ চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে। এই কারণে ওরা বলে যে দুইটা যদি দ্বন্দ্ব হয়, যেমন আদালতে একটা ডেট আছে, আপনার দুইটা নিয়ে দ্বন্দ্ব, তারিখে অমিল হয়ে গেছে, দিন ঠিক আছে, তখন ইংলিশটাকে প্রাধান্য দিবে, কারণ ইংলিশটা কিন্তু অপরিবর্তিত। কিন্তু তারা প্রথমে আরবিটাই ব্যবহার করে। নিশ্চিত ইংলিশ লেখা কি জন্য, দ্বন্দ্ব হইলে মিটানোর জন্য, কারণ ওটা অপরিবর্তিত। আর আরবিটা চাঁদের সাথে সম্পর্ক করার কারণে পরিবর্তন হয়ে যায়, এই কারণে ওরা ব্যবহার করে। কিন্তু আসলে আরবিটাই ওদের কাছে গুরুত্বপূর্ণ। যদিও ইদানিং মানে বেতন দেওয়ার ক্ষেত্রে তারা ইংরেজি গ্রহণ করেছে, কারণ এরা সুবিধাবাদী। এখন জানে যে যদি আরবিতে আপনার দেওয়া হয়, তারপরে ইংরেজি আরবি দুটোটার মধ্যে কয়েকদিনের ব্যবধান হয়, ইংরেজি দিলে একটু সুবিধা বেশি, মানে কিছুদিন কম দিতে হয়, আরবির মধ্যে কিছুদিন বেশি দিতে হয়। কারণ ইংরেজিতে আপনার 31 তারিখও আছে, 30 তারিখও বেশি আছে, আরবির মধ্যে 29, 30, তাইলে কয়েকদিন, পুরো বছর মিলাইলে কয়েকদিন আপনার মাঝখান দিয়ে ব্যবধান থাকে, 10-11 দিনের, 1 বছরে আর কি। তো এই 1 বছরে এত দিনের বেতন থেকে বাঁচা যাবে, এই বুদ্ধি আর কি। এই জন্য কিন্তু মৌলিকভাবে যে কোনো কাজ কারবারে আপনি যদি খ্রিস্টানদের সেই আপনার খ্রিস্টাব্দ মেনে নেন এবং সেটা দিয়ে আপনি তারিখ করেন, তাইলে অবশ্যই সেটা দোষণীয় ব্যাপার এবং সেটা তাদের সাথে বন্ধুত্বের প্রমাণ। আর 5 নম্বর কারণ হচ্ছে ওটার সাথে তাদের ধর্মীয় দিনের সম্পর্ক আছে। যেমন ইংরেজি সনগুলোর সাথে ধর্মীয়, যেমন ওরা 25শে ডিসেম্বর এদের বড়দিন পালন করে, এরকম তাদের বাৎসরিক বৎসর উদযাপন আছে, অনেক ডেট আছে তাদের, যেগুলো ধর্মীয় ডেট আপনার এই ইংরেজি মাসের সাথে। সুতরাং সেটা এত গুরুত্ব না দেওয়া উচিত, প্রয়োজনে সেটা ব্যবহার করা যায়। মুসলিম রাষ্ট্রের কাজ, এটা রাষ্ট্রীয় দরকার, একজন মানুষ ইচ্ছা করলে পারে না। রাষ্ট্র যদি ওই তারিখের গুরুত্ব দিয়ে থাকে প্রত্যেক জায়গায়, যে কোনো ডেটে, তখন তো মানুষ বাধ্য হয়ে ওটা মনে রাখতে হয়, ওটা গুরুত্ব দিতে হয়। কিন্তু রাষ্ট্রের দায়িত্ব সেটা না করা, আরবিকে গুরুত্ব দেওয়া মুসলমান হিসেবে। 5 নম্বর যেটা আপনি বন্ধুত্ব বোঝা যাবে, সেটা হচ্ছে যে আপনি অমুসলিমদের কোনো আপনার ঈদে আপনি অংশগ্রহণ করা। মেলা, আমাদের দেশে অনেক পূজা টুজা হয় হিন্দুদের, 12 মাসে 13 পূজা বলে যে অনেক পূজা, এই পূজার মধ্যে মেলা হয়, এই মেলাতে অনেকে অংশগ্রহণ করে, অনেকে তো পূজা মণ্ডপেও চলে যায়, সেইখানে বক্তব্য দেওয়ার জন্য রাজনৈতিক নেতাবর্গ। তারপরে এইটা প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করা, অনেক আছে মেলাকে সুন্দরভাবে প্রতিষ্ঠা করার জন্য সহযোগিতা করে টাকা পয়সা দিয়ে, এবং অনেকে আছে টাকা না দিলেও ধন্যবাদ দেয়, তাহানিয়া জানায়, শুভেচ্ছা জানায়, বড়দিনের শুভেচ্ছা, এই জাতীয় কিছু, বা দুর্গা পূজার শুভেচ্ছা, এইগুলো যারা করে, অথবা সেইখানে নিজে সরাসরি উপস্থিত থাকে, মানে
নিজে গায়ে খাটনি দিয়ে নিজের উপস্থিতির মাধ্যমে সেটাকে বাস্তবায়ন করলো। এদের যে অনুষ্ঠানগুলোকে, সেদের ঈদগুলোকে, পর্বের দিনগুলোকে, সেইখানে এটাও কিন্তু তাদের সাথে বন্ধুত্বের আলামত। 6 নম্বর, তাদের নাম নিজের নাম হিসাবে গ্রহণ করা। অনেকের এমন আছে মুসলিম ঘরের সন্তান কিন্তু হিন্দু নাম, এটা অবশ্যই তাদের সাথে ভালোবাসার সম্পর্ক বোঝায়। কিন্তু আপনি দেখবেন আলেমরা যত নাম রাখে আরবি নাম রাখে, আরবদের সাথে সম্পর্ক বোঝায় রাসূলের সম্পর্ক। সুতরাং অবশ্যই আরবিকে গুরুত্ব দিতে হবে। অনেকে সংস্কৃত ভাষা, হিন্দুরা বেশি নাম রাখে সংস্কৃত ভাষা, সেগুলোকে অনেকে গুরুত্ব দেয়। সেই নাম রাখে, বুঝাবো মুশকিল তখন এরা মুসলমান না হিন্দু। প্রিয় ভাইরা আমার, ভালোবাসা এবং শত্রুতা এটার কথা বললাম। এখন আমাদেরকে বলতে হবে কাকে ভালোবাসবো, কার সাথে শত্রুতা পোষণ করব বা কতটুক করব। সেই হিসাবে আমরা মানুষকে 3 ভাগে ভাগ করতে পারি। মানে ভালোবাসা এবং শত্রুতার দৃষ্টিতে পুরো বিশ্বের মানুষকে আমরা 3 ভাগে ভাগ করব। 3 ভাগে ভাগ করলে আমাদের বুঝতে সুবিধা হবে। 1 নম্বর, যাকে খাঁটিভাবে ভালোবাসবো, তার সাথে কোনো শত্রুতা করব না। কোনো দিন যদি মনের অমিল হয়ে যায়, সর্বোচ্চ 3 দিনের মধ্যে তার সাথে সমঝোতা করে ফেলব। এটা কিন্তু বাধ্যতামূলক। এবং এরা হচ্ছে খাঁটি ইমানদার যারা। খাঁটি ইমানদার যারা, এদের সাথে কোশ্চিনকালেও শত্রুতা করতে পারবো না। যেই কোনো মনোমালিন্য হয়ে গেলে দ্রুত সমাধান করে ফেলবো, যেন ফাটল না ধরে। তাদেরকে খাঁটিভাবে ভালোবাসতে হবে, খাঁটি ইমানদারকে। এটা গেল একটা। 2 নম্বর হচ্ছে যাদেরকে খাঁটিভাবে শত্রুতা করতে হবে, যাদের সাথে খাঁটিভাবে শত্রু মনে করতে হবে, তাদের সাথে কোনো বন্ধুত্ব নাই, কোনো সখ্যতা চলবে না। এরা হচ্ছে খাঁটি কাফের যারা, পরিষ্কার কাফের, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, যারা একবারে পরিষ্কার, তাদের মধ্যে কোনো সন্দেহ নেই। মানে ইসলামের বাইরে যারা, মুসলমানদের বাইরে খাঁটি কাফের, এদের মধ্যে কুফরির মধ্যে কোনো সন্দেহ নেই। এটা তাদের সাথে কোনো বন্ধুত্ব চলতে পারে না। শত্রুতা অনিবার্য, সবসময় শত্রুতা রাখতে হবে। 3 নম্বর, যেটা যাকে কিছু সময়ের জন্য ভালোবাসবেন, কিছু সময়ের জন্য শত্রুতা পোষণ করবেন। যখন দেখবেন সে ইমানের কাজ করে, তখন তাকে ভালোবাসবেন। যখন দেখবেন কুফরি কাজ করে অথবা শরীয়ত বিরোধী কাজ করে, তখন তার থেকে দূরে থাকবেন। এরা হচ্ছে পাপী ইমানদার। পাপী ইমানদার যখন সে নামাজ পড়তে আসছে মসজিদে, ওকে ধরে নিয়ে একটু চা খাইয়ে দিবেন, খোঁজ গল্প করবেন। যখন দেখতেছিলেন সে সিনেমা হলের দিকে যাইতেছে, আপনি তার সাথে যাবেন না, তখন তার সাথে শত্রুতা পোষণ করবেন। এই যদি বলে আমাকে একটি টিকিটের টাকাটা দাও, দিবেন না, বলছে ওটা অসম্ভব, এই ক্ষেত্রে আমি তোমার সাথে নাই, এই গুণের কাজে নাই। যদি বলে চলো একটা মসজিদ করবো, আমরা সবাই মিলে কমিটি করে একটা মসজিদ বানাইবো, আর ঠিক আছে ভালো, তার সাথে আপনি যাবেন। আর যদি কয় যে আমরা তো সংগঠন করবে, একটা রাজনৈতিক সংগঠন, যেটা ইসলামের কোনো আপনার উন্নতির জন্য না, ইসলামের কোনো কল্যাণ নাই। আমাদের দেশে যেরকম রাজনৈতিক সংগঠন আছে, বিএনপি, আওয়ামী লীগ, তারপরে জাতীয় পার্টি, আরও কত কি আছে, এখন তো 100-র উপরে আপনার দল আছে। সুতরাং যাদের আসল টার্গেট নেই ইসলামের সাথে কোনো সখ্যতা নেই, ইসলাম ছাড়া অন্য কাজে আপনাকে ডাকতেছে, তাইলে সেই সময় আপনি তার সাথে সখ্যতা দেখাইবেন না। একজনে কয় যে 2 জনে মিলে এক মেয়েকে উঠে নিয়ে আসবো, অথবা একজনের বাড়ি জ্বালাই ফেলবো না, আপনি বললেন আমার সাথে তোমার কানেকশন নেই, এই কাজে আমি নেই। তাইলে মানে অপরাধী মুসলমান যারা, অপরাধী ইমানদার, তাদের সাথে অপরাধের ক্ষেত্রে আপনি সখ্যতা দেখাইতে পারবেন না, কিন্তু যখন ভালো কাজ করতে যায় তখন সখ্যতা দেখাইবেন। এই জাতীয় অধিকাংশ মানুষ মুসলিম সমাজের মধ্যে অপরাধী মানুষ, মানে সে ভালো খারাপ সব মিশ্রিত। এই 3টার আপনার দলিল শুনেন। একটা তো বললাম যে ইব্রাহিম ইসলামের দৃষ্টান্ত দিয়ে কাফেরদের সাথে এরা পরিষ্কারভাবে সম্পর্ক ছিন্ন করলো, যে কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মা'আহু ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাআ'উ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুম আল-আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা হাত্তা তু'মিনু বিল্লাহি ওয়াহদাহু। যে কাফেরদের সাথে তারা মুশরিকদের সাথে সুস্পষ্ট ঘোষণা দিয়ে সম্পর্ক ছিন্ন করলেন, এটা তো দলিল মিলল। ওদের সাথে বন্ধুত্ব চলতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাওহীদ প্রতিষ্ঠা না করবে। দ্বিতীয় হচ্ছে ইমানদার যারা, খাঁটি ইমানদার, এদের সাথে আপনি শত্রুতা দেখাইতে পারবেন না। আল্লাহ বলেন কোরআন মাজিদের মধ্যে, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া
ওয়া কানা আমরুহু ফুরতা। আল্লাহ জাল্লা শাআনহু বলছেন যে হে রাসূল, আপনি আপনাকে বাধ্য করুন ওদের সাথে চলতে যারা সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকে। দ্বিতীয় বৈশিষ্ট্য কি? ইউরিদুনা ওয়াজহা, তারা সবসময় আল্লাহর সন্তুষ্টি চায়, আর কিচ্ছু না, আল্লাহ খুশি হলেই হয়। এটা হচ্ছে তাদের সবসময় টার্গেট। হ্যাঁ, যদি সকাল সন্ধ্যা কি আল্লাহকে ডাকে, এই কমপক্ষে এটার কোয়ালিটি মানে কমপক্ষে তারা 5 বেলা সালাত আদায় করে। কারণ হচ্ছে সকাল সন্ধ্যার নামাজ বেশি। সন্ধ্যা বলতে আসর, মাগরিব, রাত্রে হইলে আসা, হ্যাঁ, ফজর, এইগুলা। তাইলে মানে সালাত আদায় করে কম অন্তত পক্ষে। হ্যাঁ, সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকে মানে, এবং আল্লাহর সন্তুষ্টি যদি কামনা করে সালাত তো পড়বেই। দ্বিতীয়, তার চরিত্র কি? সে আল্লাহর সন্তুষ্টি চাইবে। এই দুইটা যদি কারোর মধ্যে পাওয়া যায়, আপনি তাকে বন্ধু হিসেবে গ্রহণ করবেন, তার সাথে শত্রুতা করবেন না। এটা হচ্ছে রসুলকে বলছে, আপনি এদের সাথে চলতে বাধ্য। ওয়ালা তাদু আইনা কানহুম, তাদের থেকে চোখ ফিরিয়ে নেবেন না। যদি নেন তাইলে আমি মনে করবো তুরিদু জিনাতুল হায়াতুদ দুনিয়া, যে আপনি দুনিয়ার চাকচিক্য চান, আপনি আমার ভালোবাসা চান না। নাইলে যারা আমার ভালোবাসা, আমার সন্তুষ্টি চায়, তাদের সাথে আপনি চলবেন না কেন? তাহলে এই ক্ষেত্রে খুবই সতর্ক। আমাদের বাংলাদেশে কিন্তু এগুলো চলছে না। বিশ্বের মধ্যে অধিকাংশ ক্ষেত্রে মুসলমানরা এই থিওরিগুলো মানছে না। হ্যাঁ, দেখা যায় যে সুবিধার জন্য আমি মুসলমানকে ডিনাই করছি। দীর্ঘদিন আমি খাঁটি ইমানদার যারা, তাদের সাথে শত্রুতা পোষণ করে আসছি, কিন্তু যাদের সাথে চলা নিষেধ, তাদের সাথে বন্ধুত্ব পোষণ করে আসছি। এটা কিন্তু ভয়ঙ্কর ইমানের জন্য। আপনি অবশ্যই নিজে শুধরে যাবেন, না হলে জাহান্নামে যেতে বাধ্য হবেন। তৃতীয় নম্বর যেটা, সেটা হচ্ছে রাসূলের এক হাদিস থেকে বোঝা যায়, আব্দুল্লাহ ইবনে হিমার নামে একজন সাহাবী ছিল। তাকে একবার ধরে নিয়ে আসছি, সে মদ পান করছে। তখন সাহাবে কেরাম ওকে ধরে মারছে। তখন ওই যে বিধান আসে নাই আর কি, মানে বেত্রাঘাতের নিয়ম আসে নাই। তখন মানুষের জুতা দিয়ে পিটতো, এটা করতো, এটা করতো, মানে মার দিত আর কি। হ্যাঁ, তখন দিতেছে, তখন একজনে হেরে লানত দিছে, মানে ওই বেচারাকে, মানে আব্দুল্লাহ ইবনে হিমারের লানত দিছে। কারণ এর কয়দিন পরে আবার ধরে নিয়ে আসে, আবার মদ খায়। তখন রাসূল বলছে, লা তুঈনু আলাইহি শাইতান, বলে যে তার ব্যাপারে শয়তানকে সুযোগ করে দিবে না। ফাইন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, কারণ এই ব্যক্তি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে। তাহলে বুঝে গেছে এই হচ্ছে পাপী ইমানদার। রসুল সার্টিফাইড দিছে যে সে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে। সুতরাং লানত দিলে সে শয়তানের সুযোগ পেয়ে যাবে, কইবে যে এরা তোমাকে দেখতে পারে না, তাইলে তুমি ইমানে ছাড়ি দাও না। বলে যে এদের সাথে, আমার দেশে কিন্তু এরকম হয়, একজনের সাথে একটা অর্থনৈতিক কেলেঙ্কারি হয়েছে, ঝামেলা হয়েছে, একবার জিন্দিগিদের সাথে সম্পর্ক নষ্ট করে দিছে। না, এটা হইতে পারে না, একবার সম্পর্ক নষ্ট করা যাবে না। ওই যে উল্টা কাজের সাথে থাকবেন না, ভালো কাজের সাথে থাকবেন, এটাই হওয়া উচিত। সুতরাং বলছে যে ওই যে ওকে মারছে ঠিকই মদ পান করার জন্য, আবার কয় যে এর লানত টানত করো না, শয়তানকে সুযোগ করে দিও না, কারণ এই আল্লাহ রসুলকে ভালোবাসে। তাইলে দেখেন, আল্লাহ রসুলকে ভালোবাসে, এই জন্য তাকে বেশি এমন করতে নেয় যেন শয়তান সুযোগ পেয়ে যায়, তাকে পথভ্রষ্ট করে ফেলে, এমন সুযোগ না। তাইলে যারা পাপী ইমানদার, তাদের সাথে সম্পর্ক আমাদের এমন হইতে হবে, একবারে ছাড়ে দিব না, শয়তানকে সহযোগিতা করে, শয়তানের একবারে চেলা যেন হয়ে যায় এরকম সুযোগ করে দেবে না। হ্যাঁ, তাকে একবার দূরে সরাই দেবে না, বরং তার সাথে ভালো কাজে তার কাছে দাঁড়ানোর চেষ্টা করব, খারাপ কাজগুলোতে তার সাথেই হব না। এই চেষ্টা আমাদের থাকতে হবে। আর এরকম নীতি যদি আমরা অবলম্বন করতে পারি, দেখবেন অনেক উন্নতি আমরা করে ফেলব, আর আমাদের সমস্যা হবে না। বন্ধু শত্রু এগুলা চিনতে আমাদের সহজ হয়ে যাবে, যদি এই নীতি যেটা শরীয়তে দেখিয়েছে সেটা যদি করতে পারি। তাইলে ইমানের কারণে অধিকাংশ পাপী ইমানদার যারা, তাদের ইমান যতটুকু ইমান আছে ওইটার ভিত্তিতে ভালোবাসা করবে তাদের সাথে, এবং যেই তাদের মধ্যে যে গুনাহ আছে সেই গুনার জন্য কি তাকে শত্রু ভাবব। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই ক্ষেত্রে অনেকে হোঁচট খায়, কতগুলো ইমানদারের দাবি করে, শিরিকও করে, কুফরিও করে, না এদের সাথে না। আবার এটা বুঝলে তো বিপদ হইল, এরা কিন্তু ওদের পকারে চলে যাবে, যারা মুশরিক কাফের এদের পকারে। যদি কোনো নামদারি মুসলমান শিরিক কুফরি করে যদি মুশরিক আর কাফের হয়ে যায়, তার সাথে বন্ধুত্ব চলবে না। তার সাথে বলবেন যে দিন তুমি তাওহীদ মানবে ওই দিন তোমার সাথে কথা, তোমার সাথে শত্রুতা প্রকাশ, যদি তুমি এই শিরিক না ছাড়তে চাও। হ্যাঁ, তাইলে তোমার সাথে তুমি মুসলমান যতই বলবে কাজ হবে না। আবার অনেকে উল্টা বুঝি বসবে এতক্ষণ আলোচনায়, যে শিরিক করলো হয়তো আমার ইমানদার ভাই, না ওই চলতো না। মানে শিরিক যদি করে, শিরকে আকবার, কুফরে আকবার, তাইলে বাদ, সে তার সাথে শত্রুতা চলবে, তার সাথে কোনো বন্ধুত্ব চলবে না।
বন্ধুত্ব কার সাথে চলবে? যে শিরিক কুফরির থেকে নিচের গুনাহ করে, শিরিক কুফরি করে না, কিন্তু এমনি একজনের টাকা মারিয়ে দিচ্ছে, মিথ্যা কথা বলার স্বভাব আছে তার মধ্যে, হ্যাঁ, মানুষের কষ্ট দেয়, হ্যাঁ, এরকম অনেক মানে যেটা গুনার কাজ আর কি, যেটা কুফরি আর শিরিক না, এগুলার নিচের যেগুলা গুনাহগুলো আছে, কবিরা গুনাহ, হারাম, এগুলো করলে তখন তার সাথে ইমানের ভিত্তিতে সখ্যতা চলবে, আর গুনাহের ভিত্তিতে তার সাথে কি দূরত্ব থাকবে, শত্রুতা চলবে। কিন্তু কাফের মুশরিক হয়ে গেলে সেটা ভিন্ন। কারণ আমাদের দেশে তো সরকারি কোনো নিয়ম নাই কাফের মুশরিক হিসেবে তাকে, হ্যাঁ, আপনার লিস্টেড করতে, বরং এখন এই শিরিক করুক তারপরে হয়তো মুসলমানে আছে, এই আর কি। তাইলে এই ব্যাপারটা স্পষ্ট আমাদের হওয়া উচিত। যদি এই ব্যাপারটা আমরা স্পষ্ট করতে পারি তাইলে আমাদের বন্ধু শত্রু চিন্তার সমস্যা হবে না, আর দুনিয়াতে যে মুসলমানদের যে অধপতন সেটাও হবে না। কারণ যদি আপনি এই থিওরিতে থাকেন তাইলে তো আপনি কখনো মুসলমানদের বিরুদ্ধে কাফের সহযোগিতা করতে যাবেন না, তাইলে তো মুসলমানরা নিরাপদে থাকতে পারে। এখন তো মুসলিম সরকারগুলা, হ্যাঁ, এবং মুসলমানদের মধ্যে অনেকে টাকা করে সুবিধার জন্য বিদেশে একটা মানে জায়গা করে নেওয়ার জন্য তারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নেয়। নতুবা যে যারা আমাদের সিলেবাসের মধ্যে ঝামেলা করছে, আমাদেরকে মাঝে মাঝে ফাঁদে ফেলতে চায়, যে একটা গোষ্ঠী যারা ইসলাম বিদ্বেষী মুসলমান নামধারী, এরা কেন এগুলো করে? হ্যাঁ, এগুলো করে ওই যে ভিতরে তার মধ্যে, হ্যাঁ, আপনার নিফাক তো আসেই, আপনার কুফরি শিরকের সাথে এরা সম্পৃক্ত, যার কারণে এরা নিজেদের দুনিয়ার সুবিধার জন্য ওদের পক্ষপাতিত্ব করে, ওদের তন্ত্রমন্ত্র, হ্যাঁ, বাস্তবায়নের চেষ্টা করে, মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নেয়, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়। তাইলে যদি আমরা শত্রু মিত্র চিনতে পারতাম তাইলে আর এই সমস্যাগুলো হতো না, ওরাও এই কাজে জড়িত হতো না। আর আমরা যদি শত্রু মিত্র চিনতে পারতাম মুসলমানরা, এদেরকে যদি আমরা সঠিক বয়কট করতে পারতাম, এরা এই বাংলাদেশেও থাকতে পারতো না। যদি এদের পাড়ার লোকেরাও যদি এদেরকে বয়কট করে, এদের সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়, কারণ এরা মুশরিকরা কাফের, সুতরাং সম্পর্ক ছিন্ন করে দিলে কোথাও যদি স্পেস না পায়, কোনো জায়গায় একটু শান্তি না পায়, তাইলে কিন্তু সে আস্তে করে এলাকা ছাড়ি চলে যাবে, নাহলে তওবা করবে, দুইটার একটা করবে। আর এই বয়কট সিস্টেম না থাকার কারণে আমাদের দেশে ইসলাম বিদ্বেষীরা আস্তে আস্তে অগ্রসর হচ্ছে, কারণ আমরা তাদেরকেও বন্ধুরূপে গ্রহণ করি। এদের পক্ষে আবার অনেক মুসলমান থাকে, হ্যাঁ, লেজুড় হয়ে। তাইলে যার কারণে আমরা এই মুসলমানরা কোণঠাসা হয়ে আছি এই সমস্ত মুনাফিকের কারণে, যারা মুসলিম দাবিদার। এই কারণে আমাদের সতর্ক হতে হবে। প্রিয় ভাইরা, আমরা ইসলামের কথা বলেছিলাম ইতিপূর্বে, হাদিসে জিবরিলের মধ্যে ঈমানের কথা বলেছিলাম, ইহসানের কথা বলেছিলাম, সেগুলো একটু আবার সামনে আস্তে আস্তে জানার চেষ্টা করি আমরা বিস্তারিত। 1 নম্বর আমরা বলেছিলাম ইসলামের কথা। ইসলাম কাকে বলে? ইসলামের শাব্দিক অর্থ হয়েছে আনুগত্য স্বীকার করা, নিজকে সঁপে দেওয়া এবং অবনত হওয়া। এগুলো হচ্ছে শাব্দিক অর্থ। ইসলামের পারিভাষিক অর্থ হচ্ছে যে তাওহীদের ভিত্তিতে আল্লাহর সামনে আত্মসমর্পণ করা, যে আল্লাহ একক আমাদের মাবুদ, তার সামনে আত্মসমর্পণ করলাম, যেই কোনো ইবাদত একচ্ছত্রভাবে তার জন্য করব। তাইলে তাওহীদের ভিত্তিতে আল্লাহর সামনে নিজকে সঁপে দেওয়া একটা। 2 নম্বর হচ্ছে আনুগত্যের ভিত্তিতে তার সামনে নথি স্বীকার করা, যে তার অর্ডার সব মানব, তিনি যা আদেশ করবেন, যা নিষেধ করবেন, সব আমি মানব। তাইলে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে, তারপরে সব বিষয়ে মানতে হবে। যদি আদেশ করে বাস্তবায়ন করব, নিষেধ করলে এটা থেকে দূরে থাকব। তাইলে আনুগত্যের মাধ্যমে নথি স্বীকার করা, তাওহীদের ভিত্তিতে নিজের আত্মসমর্পণ করা। 3 নম্বর হচ্ছে শিরিক এবং মুশরিকদের থেকে দূরে থাকা, সম্পর্ক ছিন্ন করা। তাইলে ইসলামটা পরিপূর্ণ আসতে হইলে কাফেরদের সাথে সখ্যতা করে এটা ইসলাম হবে না। ইসলামের মধ্যে তাওহীদ থাকতে হবে, কাফেরদের সাথে সম্পর্ক ছেদ থাকতে হবে, সঠিক আনুগত্য পাওয়া যেতে হবে। সঠিক আনুগত্য যদি না থাকে তাহলে ইসলামটা আপনার দাবি করলেও চলবে না। এখন হচ্ছে এটা তো ইসলামের পারিভাষিক অর্থ বললাম, যে পুরো আল্লাহর সামনে নিজকে সঁপে দেব, একমাত্র তার সামনে নিঃশর্তভাবে, এবং নিঃশর্তভাবে তার আনুগত্য করব, এবং শিরিক মুশরিক এদের সাথে সম্পর্ক একবারে পরিপূর্ণ ছিন্ন করে দিব। এটাই হচ্ছে, তাইলে ইসলাম, মুসলমান হওয়া যাবে। ইসলাম আবার 2 প্রকার। একটা হচ্ছে ব্যাপক অর্থে ইসলাম, যেই দৃষ্টিতে সে আদম থেকে আজ পর্যন্ত আর কিয়ামত পর্যন্ত, আর তো কেউ নেই, যত মানুষ আসবে আর কি, কিন্তু নবী তো আর আসবে না।
যত মানুষ আসবে সব আপনার সবাইকে সবাই রেসালাতকে মেনে নেওয়া, মানে আল্লাহর ইবাদত করবেন তার শরীয়তের ভিত্তিতে। হ্যাঁ, মানে ইসলাম ব্যাপক অর্থে যে শরীয়তের ভিত্তিতে ইবাদত করা আল্লাহর, সেই যখন থেকে রসুলদেরকে পাঠানো শুরু হয়েছে, সেই নূহ আলাইহিসসালাম থেকে মুহাম্মদ পর্যন্ত, নূহ আলাইহিসসালাম থেকে মুহাম্মদ পর্যন্ত যত বিধান আসছে যুগে যুগে, যেই যুগে যার বিধান আসছে সবগুলো অনুযায়ী যেই ইবাদত করতে পারছে সেই মুসলমান। তাইলে মুসলমান আজকের না, মুসলমান যিনি নূহ আলাইহিস সালামকে মানছে তিনিও মুসলমান, যিনি ইব্রাহিম ইসলামকে মানছে তিনিও মুসলমান, যিনি মুসা ইসলামকে মানছে তিনিও মুসলমান, যিনি ঈসা ইসলামকে মানছেন তিনিও মুসলমান। যত নবী চলে গেছে সব নবীর যুগে যে বিধান আসছে সেই বিধানকে মেনে নেওয়া, এটার নাম হচ্ছে ব্যাপক অর্থে ইসলাম। এই অর্থে সবাইকে মুসলমান বলা যায়। আরেকটা হচ্ছে সীমিত অর্থ, যেটাকে সেটা হচ্ছে আমাদের নবীর উপর যে শরীয়ত আসছে, আমাদের নবীর কাছে যে শরীয়ত আসছে সেটাকে মেনে নেওয়া, সেটা অনুযায়ী নিজকে পরিচালিত করা। এই কারণে বর্তমান যুগে যখন অন্যান্য দল ব্যান্ড হয়ে গেছে, মানে শরীয়তের দৃষ্টিতে তো ইসলাম আসার পর অন্য নবীর নবুয়ত বাতিল, সুতরাং এই হিসাবে বর্তমান আমাদেরটাকে ইসলাম বলা হয়। যদিও খ্রিস্টানরা দুনিয়াতে আসে কিন্তু তাদের তো ধর্ম বাতিল, এই কারণে ওদেরকে আর মুসলমান বলা যাবে না। এই কারণে মুসলমানটা সীমিত আকারে হয়ে আসছে, শুধু একমাত্র যারা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবে তারাই মুসলমান, আর বাকিগুলো মুসলমান না। যদিও আমাদের রসুল আসার আগে যারা মুসা ইসলামকে মানছিল অথবা ঈসা ইসলামকে মানছিল তারাও মুসলমান ছিল সেই যুগে। যদিও এটা ব্যাপক অর্থে, কিন্তু বিশেষ অর্থ হচ্ছে যে আমরা যখন আমাদের যুগে একমাত্র রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত যে নিয়ম কানুন সেটা যদি আমরা মানতে পারি বিশেষভাবে, তাইলে আমরা মুসলমান হিসেবে স্বীকৃতি পাব। তাইলে এটা একটু সীমিত অর্থে, প্রত্যেক যুগ হিসাবে এই অর্থ পাল্টে। যে মুসা ইসলামের যুগে ছিল সে তখনকার ধর্ম যদি মেনে থাকে সে মুসলমান। এরকমভাবে আর যদি দুই যুগ পায়, কেউ আছে দুই যুগ পাইছে, যেমন ঈসা ইসলামের যুগ পাইছে তখনও সে ঈসা ইসলামের ধর্ম মানছে, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পাইছে, পাওয়ার পরে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানছে, তাইলে দুইটা মানলো, সে আরও ভালো করছে, খারাপ করে নেই। তাইলে দুই যুগেরই মুসলমান সে, অসুবিধা নেই। এখন হচ্ছে ইসলামের রোকন আমরা জানার চেষ্টা করব। ইসলামের রোকন হচ্ছে 5টা, এটা সবাই জানি। 1 নম্বর হচ্ছে এই কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল। 2 নম্বর সালাত কায়েম করা, 3 নম্বর যাকাত দেওয়া, 4 নম্বর রমজান রোজা রাখা, 5 নম্বর যার সাধ্য আছে তার হজ করা। এই 5টা হচ্ছে ইসলামের রোকন। এই ইসলামের রোকনগুলো আবার 2 ধরনের, 2টা প্রকারে বিন্যাস করা হবে। কিছু রোকন আছে যেটা ছাড়া একবারে চলবে না, মানে ওটা ছাড়া মুসলমানে থাকতে পারবেন না। আর কিছু আছে ওটা ছাড়া মুসলমানের নাম টিকবে, কিন্তু এটার জন্য শাস্তি পেতে হবে। যেই 2টা রোকন ছাড়া ইসলামই টিকবে না, মুসলমান বলে দাবিও করতে পারবেন না 2টা রোকন ছাড়া, সেটা হচ্ছে শাহাদাতাইনে সাক্ষ্য দিতে হবে, মানে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল 1 নম্বর, 2 নম্বর সালাত কায়েম করতে হবে। এই 2টা যদি থাকে তাহলে আপনি মুসলমান হিসেবে টিকে থাকতে পারবেন। সালাত পড়বেন না, আল্লাহ রসুলকে শুধু স্বীকার করবেন তাই চলবে না। আল্লাহ রসুলকে স্বীকার করা হয়েছে প্রথম রোকন, দ্বিতীয় রোকন হচ্ছে সালাত কায়েম করা। এই 2টা রোকন যদি কারোর মধ্যে থাকে সে মুসলমান হিসেবে দাবি করতে পারবে। তাইলে একটা ঘরের যদি 5টা পিলার থাকে, সব পিলার কিন্তু গুরুত্বপূর্ণ না, এটা ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসা করবেন, দেখবেন কিছু পিলার আছে খুবই গুরুত্বপূর্ণ, যেটার উপর মূল বিল্ডিংটা আপনার স্থিতিশীল হবে, সেগুলো কিন্তু শক্তিশালীভাবে গাঁথতে হয়। তাইলে আর বাকিগুলোর মধ্যে একটু দুর্বল হইলেও কিন্তু এটার উপর টিকে থাকবে বিল্ডিংটা। তাইলে ইসলামের বিল্ডিংটা টিকে থাকতে হলে 2টা পিলার অবশ্যই লাগবে। একটা হচ্ছে ইকরার, শাহাদাতাইনের ইকরার, শাহাদাতাইনের ঘোষণা, আল্লাহ রাসূলের ব্যাপারে সাক্ষ্য। 2 নম্বর হচ্ছে সালাত কায়েম করা। এই 2টা থাকলে আপনি মুসলমান পরিচিতি পাবেন। তাইলে এই 2টা হচ্ছে মূল রোকন, আর 3টা হচ্ছে পরিপূরক রোকন। মানে যদি আরও 3টা পাওয়া যায় পরিপূর্ণভাবে বিল্ডিংটা টিকবে ইসলামের, মানে আপনি মুসলমান হতে পারবেন পরিপূর্ণভাবে। আর যদি ওই 3টা না থাকে তাইলে পরিপূর্ণতা আসলো না, কিন্তু আপনি মৌলিকভাবে মুসলমান থাকলেন। সেই 3টা কি? ওই 3টার আবার 2টা সাধ্যের সাথে সম্পর্ক আছে, আর একটা সবাই রাখবে, কারণ ওই 2টার সাথে টাকার সম্পর্ক আছে। এই জন্য সেটা কি? 1 নম্বর জাকাত দেওয়া। জাকাত দেওয়া এটা টাকার সাথে সম্পর্ক, নেশাব পরিমাণ হইলে না আপনি জাকাত দিবেন।
আরেকটা হচ্ছে রমজানের রোজা রাখা। এটা টাকার সাথে সম্পর্ক না, কিন্তু এটা রাখার জন্য সাধ্যের সম্পর্ক আছে। হ্যাঁ, কিন্তু এটা সব মুসলমানের জন্য। কিন্তু শারীরিক ঘাটতি কোনো দিন আসতে পারে, সফরে হয়ে যাইতে পারে, মানে কিছু আর সুযোগ আছে। কিন্তু সালাত যে কোনো অবস্থায় ছাড়তে পারবে না। আপনি যদি দাঁড়িয়ে না পারেন, বসে, এটা কোনো ছাড় নাই। কিন্তু রোজার ক্ষেত্রে ছাড় আছে। মুসাফির হলে আপনি এখন না রাখি পরে রাখেন। হ্যাঁ, অসুস্থ হয়ে গেছেন, এখন না রাখি পরে রাখেন, সুযোগ আছে। কিন্তু সালাতের ব্যাপারে গোজামিল চলবে না। হ্যাঁ, সালাত আপনি যে কোনো অবস্থা, উজু না থাকে তেমন করেন, তেমন না করতে পারেন, কিছু না পারেন, উজু তেমন ছাড়াই চলবে। হ্যাঁ, কোনো ফাঁকিবাজি নেই এখানে। এই আর কি। কাপড় নাই, কাপড় যেটা আছে নাপাক, ধোয়ার পানি নেই, কোনো কিছু নেই, এই ময়লা নাপাক কাপড় পরে পড়তে হবে সালাত, ছাড় নেই। এই দুইটার মধ্যে কোনো ছাড় নেই, কারণ এটা হচ্ছে মূল ইমানের দাবি। ইসলামের দাবি করতে হলে দুইটা থাকা লাগবে। কিন্তু আর বাকিগুলো না থাকলেও আপনি ইসলাম, হ্যাঁ, আপনার মুসলমান হিসেবে দাবি করতে পারেন। হ্যাঁ, তাইলে 1 নম্বর যেগুলো সুপরিপূরক রোকন, সেটা হচ্ছে 1 নম্বর জাকাত দেওয়া, 2 নম্বর সোম পালন করা, 3 নম্বর হজ করা। টাকা থাকলে হজ। তাইলে হজ যদি কেউ না করে থাকে, টাকা নাই, জাকাত আসে নাই, টাকা নাই, তো টাকা না থাকার কারণে হজও করে নাই, এখনও জাকাতও দেয়নি, কিন্তু সে ওই যে মৌলিক ইসলামের রোকন শাহাদাতাইনে সাক্ষ্য দিছে, সালাত কায়েম করতেছে, তারপরে সোম পালন করতেছে যখন রমজান আসে, তাইলে সেই ইমানদার হিসেবে দাবি করতে পারে, কোনো সমস্যা নেই। তাইলে আমরা 2টা স্তর বললাম। ইমানের রোকনের 2টা হচ্ছে একবারে মৌলিক, যে 2টা ছাড়া ইসলামের দাবি করা অসম্ভব, আর 3টা হচ্ছে পরিপূরক, যেগুলা না থাকলে মুসলমান দাবি করতে পারে কিন্তু পরিপূর্ণ মুসলমান হইল না আর কি। এটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে প্রিয় ভাইরা। এখন আমরা দলিল প্রমাণ করব। ইসলামের রোকন যে 5টা বললাম, এটা দলিল বুখারী মুসলিমের হাদিস। রাসূল বলেন, বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামুস সালাতি ওয়া ইতাইজ যাকাহ ওয়া হজ্জুল বাইতি ওয়া সাওমি রমাদান। রাসূল বলতেছে ইসলামের রোকন হচ্ছে 5টা। ধরেন ইসলামের বিল্ডিংটা 5টা পিলারের উপর আছে। 1 নম্বর এই কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য করে মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটা 2টা মিলে একটা, শাহাদাতাইন আর কি, স্বীকারোক্তি। আবার এটার মধ্যে বেশ কম আছে। হ্যাঁ, সামনে ইমানের রোকন বলতে গেলে বলে আল্লাহর ব্যাপারে কি, সেখানে কি আল্লাহর উপর ইমান আনার কথা আসবে, কিন্তু সেটা সাক্ষ্য না। এটা হচ্ছে সাক্ষ্য। শুধু আপনি সাক্ষ্য দিবেন যে আপনি আল্লাহকে একক হিসেবে মানতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মানতেছেন। এটা শুধু ইমান না। ইমান হইলে তো তখন তো ইমানের এই রোকনের মধ্যে চলে যাবে। এটা মৌখিক কাজ, মৌখিক কাজ, এই কারণে ইসলামের মধ্যে আসছে। এটা সাক্ষ্য দেওয়ার ব্যাপারটা ইসলামের অংশ, কিন্তু বিতর্কতে বিশ্বাস এটাই কি ইমানের অংশ। তাইলে ইসলামের প্রথম অংশ কি? ইকরার করা, মুখে স্বীকৃতি দেওয়া আল্লাহ রাসূলের ব্যাপারে। 2 নম্বরে সালাত কায়েম করা, 3 নম্বর হচ্ছে যাকাত দেওয়া, 7 নম্বর হজ করা, 5 নম্বর রমজানের রোজা রাখা। এই 5টা যদি একসাথে পাওয়া যায় তাইলে পরিপূর্ণ ইমানদার হওয়া গেল। আর যদি একসাথে পুরোটা না পারা যায়, কমপক্ষে 2টা থাকে, ইকরার থাকে আর কি সালাত থাকে, তাইলে মুসলমান দাবি করার সুযোগ আছে। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের দেশে অনেক মুসলমান আছে সালাত পড়ে না, তারপরে আমি মুসলমান। একটা সমস্যা আমাদের চলছে মুসলিম বিশ্বের মধ্যে, নামাজ না পড়ে মুসলমানের দাবি করে। অথচ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছে, লা হাদ্দা ফিল ইসলামি লিমান তারাকাস সালাহ। ওই ব্যক্তি মুসলমান দাবি করতে পারে না যে ব্যক্তি নামাজ পড়ে না। তাইলে নামাজ ছাড়া ইসলামের দাবি অহেতুক। এবং রাসূল নিজেই বলছে, বাইন লাভ দেওয়া বাইনা শিরক ওয়াল কুফর তারকুস সালাহ, যে একজন মানুষ আর তার কাফের মুশরিক হওয়ার মধ্যে ব্যবধান এসে সালাত ছেড়ে দেওয়ার ব্যাপার। সালাত ছেড়ে দিলে কাফের মুশরিক হয়ে যাবে, আর সালাত পড়লে কি সে কাফের মুশরিক হবে না। তাইলে যেখানে পরিষ্কার ব্যবধান ঈমান আর কুফরের মাঝে, যে সালাতটা, সেটাকে বাদ দিয়ে আবার ইসলামের দাবি অসম্ভব, সেটা হতে পারে না। এই কারণে আমরা বলবো, যদি ইসলামের দাবি করতে হয় অবশ্যই ইকরার এবং সালাত, এই 2টা থাকতেই হবে। আর বাকিগুলোর মধ্যে ব্যত্যয় ঘটলে কিন্তু দাবিটা অমূলক হবে না। কিন্তু এই 2টার মধ্যে যদি ব্যত্যয় ঘটে তাহলে দাবিটা অমূলক হয়ে যাবে। প্রিয় ভাইরা, আজকের জন্য আমরা এইখানে শেষ দিতে যাচ্ছি, কারণ আমার শরীর একটু বেগতিক মনে হইতেছে, যার কারণে আর সামনে অগ্রসর হইতে পারতেছি না। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, সবল রাখুন, বিপদে মুক্ত রাখুন, সেটাই আল্লাহর কাছে আশা করছি। ইনশাআল্লাহ আবারও সাক্ষাৎ হবে আরেকটা ক্লাসের মধ্যে।
আর আমাদের সামনে তো বুধবারে প্রশ্নোত্তর লাইভ আছেই, সেটার মধ্যে সবাই অংশগ্রহণ করবেন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।